হিজরত করার পরে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন যে আল্লাহ রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে বিভিন্ন প্রান্ত থেকে মদিনার দলে দলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আল্লাহ রাসূলকে দেখার জন্য আসতেছিলেন। সুবহানাল্লাহ কবেন না? তলা আল বদরু আলাইনা, মদিনার আকাশ বাতাস যেন প্রকম্পিত হতে যাচ্ছিল সেই দিন আল্লাহর নবী মদিনার মাটিতে পৌঁছেছে। আল্লাহর নবীকে একটা বার দেখার জন্য গোটা মদিনা এবং মদিনার বাইরে অসংখ্য দেশ থেকে জায়গা থেকে দলে দলে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আসতেছেন আল্লাহর নবীকে একবার দেখার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক কথা শুনেছি, এই মানুষটা নাকি মিথ্যুক ছিল। আমি তখন ইসলাম কবুল করি নাই, ইসলাম গ্রহণ করি নাই। মানুষ দলে দলে যাচ্ছে মুহাম্মদকে দেখার জন্য, আমিও মানুষদের সাথে গেলাম আল্লাহর নবীকে দেখার জন্য। হাজার হাজার মানুষের মধ্য দিয়া আল্লাহর নবীকে যখন দেখলাম, আমি এত সুন্দর চেহারার মানুষটাকে দেখার পরে আমি ভাবতে লাগলাম, আহারে এত সুন্দর মানুষ কোনোদিন মৃত্যু হতে পারে না। সুবহানাল্লাহ।